শ্রীকৃষ্ণ বলেছেন, এত ভেবো না নিজের জীবনকে নিয়ে। আমি যখন জীবন দিয়েছি তখন নিশ্চয়ই কিছু ভেবেছি। আমার কোনো কাজে দেরি হচ্ছে তা ঈশ্বরের ইচ্ছা মনে করে তা স্বীকার করে নিও। যেমন কোনো মা বাবা তার বাচ্চাকে উত্তম থেকে উত্তমই দেয়, ঠিক সেই রকম ঈশ্বরও তার বাচ্চাকে সব থেকে সেরাটাই দেয়। এই জন্য সৎ মনে প্রতীক্ষা করো। এটাই যদি কৃষ্ণের কথা হয়, তবে তিলোত্তমার ধর্ষণের দিন কোথায় ছিল কৃষ্ণ? কৃষ্ণের কথাই যখন জীবন দিয়েছে তখন ভালো কিছু দেবে, এটা যদি হয় তবে ভালো কি দিল? সেদিন কি তিলোত্তমা তোমাকে একবারও ডাকেনি? নাকি তুমি কালা হয়ে গেছো, বোবা হয়ে গেছো, নাকি মানুষকে তুমি ভয় পাচ্ছ? দ্রৌপদীর লাজ বাঁচাতে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছিলে, সেইভাবে তিলোত্তমার জীবন বাঁচাতে কেন এলে না? আজ ঈশ্বরের প্রতি বিশ্বাসও করতে ভয় লাগে। তবুও বলবো, ন্যায় বিচারের জন্য যেটুকু সাহায্য করার তুমি করো ঠাকুর, যাতে তিলোত্তমার আত্মার শান্তি পায়। আর ওর মা বাবাকে এতটা শক্তি দাও যেন সন্তান হারানোর কষ্ট সহ্য করতে পারে।